আলোহা, প্রশান্ত মহাসাগরের গভীরে, যেখানে নীল আকাশ ছুঁয়ে যায় অন্তহীন সমুদ্রকে, সেখানেই লুকিয়ে আছে এক টুকরো স্বর্গ, হনলুলু, ওয়াহো। এটাই সেই দ্বীপ যাকে বলা হয় দ্য গ্যাদারিং প্লেস, যেখানে প্রকৃতি, সংস্কৃতি আর মানুষের উষ্ণতা এক হয়ে তৈরি করেছে এক অনন্য জগৎ। আগামী 9 দিনে আমরা খুঁজে বের করব এই দ্বীপের অজানা গল্প। সূর্যের আলোয় ঝলমল করা ওয়াইকিকি বিচের বালুকা বেলা থেকে শুরু করে পাহাড় আর সমুদ্রের মিলনস্থলে লুকিয়ে থাকা নিঃশব্দ সৌন্দর্য। এ শুধু একটি ভ্রমণ নয়, এটা একটি অনুভূতির যাত্রা, প্রকৃতির কাছে ফিরে যাওয়ার গল্প, নিজেকে নতুন করে আবিষ্কারের গল্প। চলুন শুরু করি আমাদের 9 দিনের সেই অবিস্মরণীয় অভিযাত্রা, হাওয়াইয়ের হৃদয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক, আমার সাথে আছে মালা। আমরা বলছি হনলুলু, হাওয়াই থেকে। সকাল সকাল যাচ্ছি বিশ্ববিখ্যাত এক কফি খেতে, অ্যাকচুয়ালি কফি পান করতে। কনা কফি। কনা কফিটা তৈরি হয় বিগ আইল্যান্ড, হাওয়াইয়ের বিগ আইল্যান্ড, যার নাম হাওয়াই, সেখানের কোনা রিজিয়নে। এবং সেখানে যে ভলকানিক পাহাড়ের পাদদেশে যখন হয়, এই ভলকানিক মাটির জন্যে এই 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 কফিটা স্পেশাল, খুবই স্পেশাল। এটা স্বাদ হয় মাইল্ড এবং একটু মিষ্টি, অত তিতা হয় না। আর আরও ব্যাপার হলো যে এটা প্রোডাকশন খুব কম, যার জন্য এটা ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ কফি। আর ওই লোকেশনের আরও স্পেশালিটি হলো ওখানে সকালে রৌদ্র থাকে, দুপুরের পরপরই মেঘ এসে যায়, ঢেকে দেয়, যার জন্য শেডে থাকে তখন দুপুরে। বৃষ্টি হয় নিয়মিত এবং খুব গরম না, খুব ঠান্ডা না। কাজে এই যে পারফেক্ট একটা ওয়েদার, এর জন্যেই এই কফি এত সুন্দর হয়, এত মজা হয়, এত সুস্বাদু হয়। আমরা যাচ্ছি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এখানেই এই কফি শপটা আছে। এটা হলো কফি শপের লাইন। আচ্ছা, আমিও লাইনে দাঁড়িয়ে যাই। ওয়াও, Enjoy! আমরা নিয়েছি কোনা কফি তিরামিসু, আর মালার জন্য এই যে আইসক্রিম আর সাথে এক্সপ্রেসো, নাম হলো কোনা আফোগাতো। আর আমি নিয়েছি প্লেন কোনা কফি। লাইফে ফার্স্ট টাইম কোনা কফি। কফি ভালো, খুব ক্রিস্পি একটা স্বাদ, কিন্তু এবং আফটার টেস্টটাও ভালো, কিন্তু ওই রকম আহামরি মানে অত বেশি ডিফারেন্ট মনে হলো না আমার কাছে। হয়তো আমি ধরতে পারিনি এই স্বাদটা, বাট ওই রকম কিছু না, নট টু ডাই ফর। কফির সাথে এসপ্রেসো, যেটা আইসক্রিমের সাথে এসপ্রেসো আফোগাতো, খুবই এনজয়েবল, খুবই এনজয়েবল। কিন্তু এই প্লেন কফি, আমরা যে নর্মাল কফি খাই তার ভালো কোয়ালিটির কফি,
তার চাইতে যে খুব একটা ডিফারেন্ট সেটা না। ভালো কফি, কিন্তু নট দ্যাট গ্রেট। আই মিন, কীভাবে আর বলি, যেটা খাওয়ার জন্য আসতেই হবে এখানে এরকম কিছু না। কেক, তিরামিসু, না কফি টিরামিসু, কোনা কফি টিরামিসু। এটা খারাপ না, ভালোই। তবে অ্যাফোগাদোটা হলো মজা, একটা মানে খুবই এনজয়েবল একটা ডিজার্ট, খুব এনজয়েবল একটা ডিজার্ট। আর আমি হয়তো খুব বেশি আশা করে ফেলেছিলাম কফিটা নিয়ে, এই জন্যে অত আর কি হ্যাপি হই নাই, কিন্তু নিঃসন্দেহে ভালো কফি। ইস, কি সুন্দর পাখি, সে আমাদের সাথে ব্রেকফাস্ট করছে এখন। লাল ঝুটি। আরও কয়েক সিপ খাওয়ার পর এখন একটু ডিফারেন্ট স্বাদ পাচ্ছি, সেটা হলো আপনার মোস্টলি সাওয়ার। যদিও এই কফির যে ডেসক্রিপশন সেখানে লেখা আছে যেটা লেস সাওয়ার লেস বিটারটা আছে মোটামুটি, কিন্তু আমি কিন্তু টের পাচ্ছি সাওয়ারটা রেগুলার কফির চাইতে বেশি টক, যেটা আমি লাইক করি। সাধারণত খুব ভালো কোয়ালিটির কফি খাওয়ার পর যে আফটার টেস্ট আপনারা যেখানে যে ভিতরে যেটা পাবেন সেটা হবে আপনার টক, কিন্তু এটা একদম শুরুতেই আপনার ড্রিঙ্কের সিপ নেওয়ার সাথে সাথে টক ভাবটা চলে আসে। তো এইটা আমি একটু ডিফারেন্ট খুঁজে পেলাম এই কোনা কফির, আর কিছু আমি খুঁজে পাইনি এখনও। এনজয় করলাম। আর আরও একটা কারণ হলো এনজয় করার, যে এই কফির দাম এখানে হাওয়াইতে সব কিছুর যে দাম সেই তুলনায় এটা খুবই সস্তা, এবং ট্যুরিস্ট এলাকা এটা একটা, সেই তুলনায় মাত্র $5 এক কাপ কফি, এটা খুবই রিজনেবল। এটা আমি একটু এনজয় করলাম। আর মালার আফোগাদোটা ছিল অসাধারণ, তিরামিসুটাও খেতে ভালোই ছিল। এই মোরগ মুরগি পথে ঘাটে পাওয়া যায় এখানে। অনেকটা দেশের ইঁদুর বেড়ালের মতো, কুকুরের মতো। আহারে, আহা, কি সুন্দর রান তার, লম্বা লম্বা। সকালের ব্রেকফাস্ট কফি পান শেষে আমরা এখন একটু ঘোরাঘুরি করব, বেড়াবো আশেপাশে। বাংলাদেশে যেমন বৃষ্টির পর গাছপালা পাতা সব চকচকে হয়ে যায়, এখানেও হয়, কিন্তু বৃষ্টির জন্য ওয়েট করতে হয় না, এখানে সবসময় এরকম চকচকে থাকে। আর প্রতিটা গাছ, প্রতিটা সব কিছু ঝকঝকে একেবারে, যেটা আমি এখানে আসার পর থেকে বলছি। আর সূর্যের আলো এত পরিষ্কার, আমাদের বাতাস এত বেশি পলিউটেড যে মনে হয় সূর্যের আলোটা কেউ ছেঁকে একটু ফিল্টার করে ময়লা বানিয়ে তারপর ছাড়ে আমাদের দেশে। আর এই যে দেখতে পাচ্ছেন একেবারে চকচকা, এটা 12 মাস এরকম থাকে, অসাধারণ সুন্দর। বাংলাদেশে বনমুরগি আর বনমোরগ ধরা ইলিগাল করে দিয়েছে। তো এখন সেটা খেতে হলে আপনার সেই সুন্দরবনে যে হান্ট করে খেতে হতো আগে, অথবা পাহাড়ি জনপদে যে সেখানের বাজার থেকে কিনে খেতে হতো, এখন সেটাও বন্ধ হয়ে গেল। আর এখানে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। আমরা বিভিন্ন লোকাল এলাকা ঘুরে বেড়াচ্ছি, এখানে কোনো ট্যুরিস্ট আসে না, এটা ট্যুরিস্ট এলাকা না, এটা লোকাল একটা এলাকা। এবং আমরা দেখতে চাই যে লোকাল মানুষ কীভাবে থাকে, কোথায় থাকে। ওই যে দূরে সেই পাহাড়ের উপরে বাড়িঘর। আমেরিকার যে কোনো সাধারণ এক শহরের মতোই, কিন্তু অনেক চকচকে। কাউস টি মানে গরু চা। আমরা কিছু পায়ে হেঁটে, কিছু বাসে চড়ে এই আমাদের এই হনুলুলু এলাকার লোকাল জায়গাগুলোর এক্সপিরিয়েন্স নিচ্ছি।
বড় একটা সজনা গাছে সজনা হয়ে আছে, তো মনে হয় না এগুলো এখানে কেউ খায়, কারণ একেবারে পাত্তি হয়ে গেছে। বেশ মোটা মোটা ডাল, দেখে কি মজা হবে। আম গাছ, আমি ব্রিজের উপরে, এখান থেকে হাত দিয়ে ধরা যায়। এটা আম মনে হয় একটু দেরিতে আসবে, মাত্র নতুন পাতা বের হচ্ছে। আম গাছে আম হয় এই নতুন যে গ্রোথ সেখানে, এই যেগুলোতে। এই জন্যই প্রতি বছর আম গাছ ট্রিম করে দিতে হয়, ডাল কেটে দিলে তখন আম বেশি হয়। ননি ফল এখানে বনে বাদারে হয়ে থাকে, জংলি গাছের মতো। আর গাছ ভরা ফল, কেউ খায় না। আর যে এলাকা এখন ঘোরাঘুরি করছে, এর নাম হলো কাইমুখী। বাসে ঘোরাঘুরি করে এই সেফ ওয়ে খুঁজে পেলাম। এটা মনে হয় এখানে লোকাল যারা থাকে তাদের বাজার, কাঁচা বাজার তারা এখান থেকে করে। তো দেখি এখানে কি পাওয়া যায় আমাদের খাওয়া দাওয়ার জন্য। আমরা প্রায় বাসায় রান্না করে খাচ্ছি, ব্রেকফাস্ট খাচ্ছি, ডিনারও খাচ্ছি, শুধু লাঞ্চ আমরা বাইরে করি। বিরাট সেভিংস। এই কাঁচামরিচ আছে, কাঁচামরিচ দোকান আছে? আচ্ছা, ঘরে মরিচ আছে। চাইনিজ দোকান, চায়নাটাউন থেকে কিনেছিলাম। ও, ধনে পাতা দেখলাম এখানে। এখানে ব্ল্যাক গার্লিকও আছে। এটা এক ধরনের কিউকাম্বার, এটা খেতে, এটা ভিতরে কিন্তু কিউকাম্বার মতোই স্বাদ। পাকা নাকি দেখো, পাকা থাকলে নাও। না, বেশ শক্ত, অনেক শক্ত, 2-3 দিন লাগে পাকতে। যেহেতু ম্যাকাডেমিয়া কত করে এখানে? এই ম্যাকাডেমিয়াটা কত দেখো তো বললা? $15, এটুকুর দাম 15। এইটুক বাদামের দাম $15। এটা এখানেই কিন্তু হয়, হাওয়াইয়ান স্পেশালিটি। পমিগ্রেনেটের জুস, বিভিন্ন ধরনের মাংস, প্রসেসড মিট, র মিট, সব কিছু জায়গা। গরুর মাংস এটা সেলে দিয়েছে $12 পার পাউন্ড। ল্যাম শ্যাঙ্ক, এইটা সস্তা দেখলাম, মাত্র $11 পার পাউন্ড। আমাদের এখন তো $14 পার পাউন্ড এগুলি। এখানে দেখলাম সস্তা একটা জিনিস। আমাদের চাল শেষ, চাল নিলাম। মালা দেখি কি কি নিলাম। মাছ, আম আর কিছু পেঁয়াজ।
Direction of our Konahiki did with his valued resource, but right now our lovely Lochar dancers want to take us on a little excursion as we Kaleyuka go towards that beautiful valley of Manoa as they Yay! About 14 of you joined in on that, so we're going to try. Grandmother Neptune awards the golden medal to Kahanamoku, the crown you'll always wear, king of swimmers. Around the world, it's Vane Wind. Our lovely hula maidens return to share our favorite numbers of this era, dressed in our own creation of the cellophane skirt. They do the hula dance. I fell in love with this tropical dove while doing that funny dance. Oh, well, this little kid, hey, she never did. I've been loved before, so I made up my mind. Girl, we're the more little win someday. I'm gonna make slim hop on the girly mine. All the time I've been dreaming of her. I'm a hula girl. My Yoranga! Yes, that was an exciting and festive time. Kalaleona Laninaea Rook was born on January 2nd of 1836. Born to High Chief George Naea and High Chiefess Fanny Kekelo'okalania, both of her parents descended from the Kamehameha House of Nobility. As it was a custom in her time, Emma was hanai or adopted by her mother's sister. শপিং সেন্টার বলতে আমরা মনে করি একটা বদ্ধ জায়গা, কিন্তু এখানে নেচারকে এবং বিজনেস একসাথে কম্বাইন করে এই যে মলের ভিতরে যে একটা বিরাট বড় বট গাছ আছে, এটাকে এনক্লোজ করে চারিদিকে মলটা তৈরি করা হয়েছে। এটা বট গাছ কিনা আমি শিওর না, কিন্তু রুট দেখে তো মনে হচ্ছে বট গাছ।
এক্ষুনি বৃষ্টি হবে এরকম একটা ভাব আকাশে। এনজয় করলাম, অনেক এনজয় করেছি হুলা ড্যান্স। হাওয়াইয়ের ট্রেডিশনাল ড্যান্স অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সারা পৃথিবীতে এই হাওয়াইতেই এই ড্যান্সটা আছে। এখন অন্য অন্য আইল্যান্ডগুলোতে কীভাবে হয় না হয় আমি শিওর না, কিন্তু এই ওয়াহোতে আপনার উইকেন্ডে তো হয়, প্লাস সপ্তাহের মাঝখানেও দু একদিন আপনার ওপেন এরকম মলে অথবা বিচে আপনার হুলা ড্যান্স হয়, যেটা ফ্রি। আর এমনিতে পেইড যে শোগুলো আছে সেটা তো আপনারা যেতে পারেন, কিন্তু সেটা শুধু ড্যান্স না, সাথে খাবার থাকবে, খাবার ডিনার ইনক্লুডেড। এখন যে ডিনার সার্ভ করবে সেটা আপনারা তো খাবেনই না, আমিও খাবো না। মোস্টলি লট অফ পর্ক আইটেম থাকে, কাজে এটা আসলে আমাদের জন্য না। কাজে ওখানে যদি নাচ দেখার জন্য $100 পার পার্সন খরচ করার কোনো মানে হয় না, কারণ ওরা তো ডিনার সহ দিচ্ছে, কিন্তু আমরা তো ডিনার খাবো না। তো এই জন্যেই আমাদের অথবা সবার জন্য ফ্রি অপশন আছে, আপনারা ফ্রিতেই দেখতে পারেন এই শো, পয়সা দিয়ে দেখার কোনো প্রয়োজন নাই। আর যাই হোক, অনেক এনজয় করেছি, আশা করি আপনারা এনজয় করেছেন। বাকি রাত আমরা একটু ঘোরাঘুরি করবো, বেড়াবো এবং হনুলুলু দেখব। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। Thank you.